পরিবারের অর্থনৈতিক সচ্ছলতার জন্য বিদেশে গিয়ে চাকরি না পেয়ে এক করুণ পরিণতির শিকার হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক যুবক। কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের শফিউল ইসলাম নামে এক যুবক সৌদি আরবে অনাহারে ও বিনা চিকিৎসায় মারা গেছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। একমাত্র উপার্জন সক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। গত বছর মে মাসে স্থায়ী ও দালাল মিস্টারের মাধ্যমে 2.5 লাখ টাকা প্রবাসী কল্যাণ থেকে ব্যাংক লোন নিয়ে এবং 1 লাখ টাকা সুদে ধার করে সৌদি আরব পাড়ি জমান শফিউল ইসলাম। তার উদ্দেশ্য ছিল পরিবারের আর্থিক দুর্দশা দূর করা, কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে তার প্রয়োজনীয় কাগজপত্র সঠিক নয়, যার কারণে তিনি কোনো চাকরি পাননি। প্রায় 15 মাস ধরে চাকরিহীন অবস্থায় থাকার কারণে তার কাছে টাকা ফুরিয়ে যায়। চাকরি ও অর্থ না থাকায় শফিউল ইসলামকে চরম দুরবস্থার মধ্যে পড়তে হয়। পরিবার জানায় তিনি দিনের পর দিন মসজিদের সামান্য খাবার সংগ্রহ করে রাস্তার ধারে বা ফ্লাইওভারের নিচে রাত কাটাতেন। এভাবেই দীর্ঘ 15 মাস অমানবিক জীবনযাপন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। গত 28 জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে বিনা চিকিৎসায় ও খাবারের অভাবে তার মৃত্যু হয়। শফিউল ইসলামের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তার বৃদ্ধ বাবা মোহাম্মদ জলিল শেখ এবং মাতা মুসাম্মাদ মাহিলা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। কান্না জড়িত কণ্ঠে তারা বলেন, ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঋণ করে বিদেশ পাঠিয়েছিলাম, কিন্তু এখন আমাদের ছেলেকে হারিয়ে আমরা সর্বশান্ত। ছেলের মরদেহ এখন কিভাবে দেশে ফিরিয়ে আনবো সেই চিন্তায় আমরা অস্থির হয়ে আছি। এই ঘটনার জন্য স্থানীয় দালাল মিস্টারকে দায়ী করছেন গ্রামবাসী। তারা জানান, মিস্টার নামের ওই দালাল শফিউল ও তার আরেক প্রতিবেশী রনিকে একই সময়ে সৌদি আরবে পাঠিয়েছিলেন। রনিও বর্তমানে সেখানে একই ধরনের জীবনযাপন করছেন। এ বিষয়ে মিস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। দালাল মিস্টারের এই প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শফিউলের পরিবার ও প্রতিবেশীরা। শফিউলের মৃত্যুর পর থেকে দালাল মিস্টার পলাতক রয়েছেন। গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নেসারুল হক জানান, শফিউলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সরকারি সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে এবং দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দালালদের মাধ্যমে বিদেশ গমনের বিষয়ে সবাইকে আরও সতর্ক হতে হবে।